আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন টাচ ইউর হার্ট। আমি সাথে রয়েছি তৌহিদুল ইসলাম খান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একদিনে কক্সবাজার ভ্রমণ করে আসা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এখান থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনি ভোর 5:50 সৈকত এক্সপ্রেস নামে একটি ট্রেন পেয়ে যাবেন, যদিও এটা মালগাড়ি বলা চলে। তো সেই সৈকত এক্সপ্রেস দিয়ে চট্টগ্রাম শহরকে পেছনে রেখে আমরা চললাম কক্সবাজারের দিকে। তো কক্সবাজার যেতে যেতে আপনি এই ট্রেন দিয়ে অনেক সুন্দর নাজারা উপভোগ করতে পারবেন। তার মধ্যে রয়েছে আপনার রাস্তার দুধারে উঁচু নিচু টিলা রয়েছে অনেক। এছাড়াও আপনার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী রিভার রয়েছে শহরের মাঝখান দিয়ে বেয়ে চলা খরস্রোতা নদী, যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। চোখগুলো অবশ্যই খোলা রাখা চাই। কোথাও ভ্রমণ করা মানে হলো কোনো নির্ধারিত বা নির্দিষ্ট জায়গা উপভোগ করা নয়, পুরোটা সময় এবং পুরোটুকু জিনিসই উপভোগ করার নাম হলো ভ্রমণ করা। তো অবশ্যই চোখগুলা খুলে রাখবেন এরকম সুন্দর সুন্দর নাজারা দেখার জন্য। আসলে ট্যুর করার জন্য ভিডিও দেখার প্রয়োজন তাদেরই পড়ে, যাদের বাজেট স্বল্প থাকে, বাজেটে ঘাটতি থাকে, আমার মতো গরিব হয় আরকি। তো আজকে ইনশাআল্লাহ এমন একটা ভিডিওই সাজাতে চাচ্ছি যেখানে আপনার পয়সা উসুল হয়ে যাবে। পয়সা উসুল হবে এরকম একটা ভ্রমণ গাইড উপহার দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। একদিনে কক্সবাজার ভ্রমণ করার জন্য আপনাকে খুব ভোরে কক্সবাজার পৌঁছাতে হবে। আমরা যেহেতু ট্রেনে যাচ্ছিলাম, আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। 9:30-10টা বেজে গিয়েছিল কক্সবাজার পৌঁছাতে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি। তো কক্সবাজার পৌঁছানোর পর আপনার প্রথম যে পর্যটন স্পট হবে সেটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা একটা নান্দনিক ও অসাধারণ সুন্দর একটি রেলওয়ে স্টেশন। সরকার অনেক টাকা ঢেলেছে এটাকে সুন্দর করার জন্য, আপনার মনকে খুশি করার জন্য। এখানে কিছুটা সময় আপনি ব্যয় করতে পারেন। ঘুরে ফিরে দেখতে পারেন রেলওয়ে স্টেশনটা। এটার কাজ এখনো হয়তো মানে চলমান আরকি। যদিও অবকাঠামো শেষ হয়ে গেছে, কিন্তু আভ্যন্তরীণ অনেক কাজ বাকি রয়েছে। এখনো পুরোপুরিভাবে স্টেশনের সব কাজ শেষ হয়ে সারেনি। তো এখানে কিছুটা সময় কাটানোর পরে আমাদের গন্তব্য হবে কলাতলী বা ডলফিন মোড়। ডলফিন মোড়ে যাওয়ার জন্য আমরা স্টেশনের সামনেই একেবারে অটো বা রিক্সা পেয়ে যাব। তো সাধারণত এটা যেহেতু পর্যটন স্পট, ওরা কি করে একটু ভাড়া বেশি নিয়ে থাকে। এখান থেকে আপনার ডলফিন মোড়ের ভাড়া হওয়া যেখানে উচিত ছিল পার পারসন 20 থেকে 30 টাকা, সেখানে এরা ডাবলের বেশি নিয়ে থাকে। তো আমরা যেহেতু 2 জন ছিলাম, আমাদের কাছ থেকে একটা রিক্সা ডলফিন মোড়ে যেতে 100 টাকা নিয়েছিল। অবশ্যই আপনি যাচাই করে নেবেন, দরদাম করে নেবেন। প্রতিটা জিনিসের আগে, কেনার আগে, কোথাও যাওয়ার আগে গাড়ির অবশ্যই দরদাম করে নেবেন। আমরা চলে এসেছি ডলফিন মোড়ে। তো ঠিক এই জায়গাটায় এখন যেখানে আছি, এখানে একটা ঢালু আছে। উঁচু থেকে নিচুতে নামে আরকি। এখানে আসতেই আমি আসলে অভিভূত হয়ে গেছিলাম। क्या নাজারা है! সুবহানাল্লাহ! সামনে যতদূর চোখ যায় নীল আর নীল। মনে হচ্ছিল যেন নীলের ভিতরে একেবারে নেমে যাচ্ছি, এরকম একটা সিন। কুয়াশার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। এই ভিডিওটা পরের দিন ধারণ করা ছিল। তো অটো রিক্সাগুলা ঠিক আপনাকে এই জায়গাটাতেই নামাবে। এখান থেকে নামার পর আপনাকে 2 মিনিট হাঁটলেই আপনি বিচে চলে যাবেন। আমরা এখন রয়েছি বিশ্বের সর্ববৃহৎ মেরিন ড্রাইভে। তো মেরিন ড্রাইভ ধরে পাটুয়া টেকে যাওয়ার পথে আপনি এরকম বিভিন্ন ধরনের সাম্পান দেখতে পাবেন। রাস্তার পাশেই একদম সাজানো রয়েছে। তো এইগুলা কোনোভাবেই মিস করবেন না। কাছে যাবেন, বিষয়টাকে ফিল করার চেষ্টা করবেন। জিনিসগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ইনশাআল্লাহ। সমুদ্রে আসবেন আর সাম্পান দেখবেন না, সাম্পানের স্পর্শ নিবেন না, এটা কি করে হয়? তো পাটুয়া টেক যাওয়ার পথেই রাস্তায় পড়ে ইনানি বিচ। ইনানি বিচটা অনেক সুন্দর, একদম ক্লিন, পরিষ্কার, একদম ঝকঝকে চকচকে একটা বিচ। তো এখানে পাটুয়া টেকে যাওয়ার আগে এখানে কিছুটা সময় বিরতি দিবেন। তো ভাই বিচে কি করবেন না করবেন সেটা আমার সাজেশন দিতে হবে না। সেটা আপনার ব্যাপার। আপনি বিচে কিভাবে সময় কাটাবেন, আপনার রুচি যেরকম চায় ঐরকম ভাবে আপনি বিচে সময় কাটাবেন। দাঁড়িয়ে সময় কাটাতে পারেন, বিচে নামতে পারেন, বসে থাকতে পারেন, খেলাধুলা করতে পারেন। সেটা একান্তই আপনাদের ব্যাপার। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু দুপুরের খাবার আপনি খেতে পারবেন না। দুপুরের খাবারের জন্য পাটুয়াটেক যেতে হবে। বিচে যাওয়ার আগে অবশ্যই সকালে নাস্তা করে নিতে হবে। নাস্তা করার জন্য আপনি কলাতলী মোড়ের আশেপাশে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ পেয়ে যাবেন। তো এগুলাতে জনপ্রতি নাস্তা করতে গেলে যদি ২ টো পরোটা খান তাহলে ৳৪০, ৳২০ করে, সাথে ডিম ভাজি যাই খান। এরকম এই ৳১০০ র মধ্যে মোটামুটি ভালো নাস্তা করা যাবে। তো নাস্তা করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব বিচে। কলাতলী বিচে আসার পরেই আপনি এখানে বিভিন্ন ধরনের ওয়ে পাবেন সময় কাটানোর মতো, এনজয় করার মতো। আপনি যদি সাঁতার কাটতে চান, তাহলে সাঁতার কাটতে পারেন। যদি সাঁতার না জানেন, পানিতে নামতে চান, তাহলে এরকম টায়ার পেয়ে যাবেন, যে টায়ারগুলো আপনাকে ঘন্টা হিসেবে ওরা ভাড়া দিবে আপনার কাছে। তো যাচাই করে আপনি সেই টায়ারগুলো ভাড়া নিয়ে পানিতে নেমে যেতে পারেন। তাছাড়া আপনি যদি বিচের পাশে চান যে একটু বসে সময় কাটাবেন, সেজন্য সারি, সারি চেয়ার পাতা আছে, সেগুলো আপনি ঘন্টা হিসেবে পেয়ে যাবেন। আপনার কাছ থেকে ঘন্টায় ৳৬০ করে নিবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের রাইড রয়েছে।
ঘোড়া পেয়ে যাবেন রাইডের জন্য, আপনি ঘোড়ায় চড়তে পারেন। তাছাড়া এরকম কুয়াড বাইক পেয়ে যাবেন যেগুলাতে আপনি চড়তে পারেন। এরা বিচের এ মাথা থেকে ও মাথা বা সময় ধরে ওরা এই গাড়ি ঘোড়ার ভাড়া নিয়ে থাকে। আপনি চাইলে নিজেও এগুলা ড্রাইভ করতে পারেন। তো আমার মতে আসলে কি, আপনি আসছেন ভাই সমুদ্র দেখতে, সমুদ্র দেখেন। যদি বাজেটে ঘাটতি থাকে তাহলে এই সময় টাকা নষ্ট করার দরকার নাই। অ নীল সমুদ্র এনজয় করেন না। সমুদ্রের যে সৌন্দর্য সেটা এনজয় করেন। পাশাপাশি ৩ টা পয়েন্ট আছে। একটা হচ্ছে কলাতলী, তারপরে সুগন্ধা, তারপরে লাবণী। ৩ টাতে যাওয়ার জন্য গাড়ি নেওয়ার প্রয়োজন নেই। আপনি কলাতলী থেকে ডান দিক ধরে যদি হাঁটা শুরু করেন ৫-৭ মিনিট হাঁটলেই সুগন্ধা। তারপর সুগন্ধা থেকে আরো ৫-৭ মিনিট হাঁটলেই লাবণী। তো এই পয়েন্ট গুলাতে প্রচুর পরিমাণে মানুষ হয়। মানুষের প্রচুর চাপ থাকে ভাই, এনজয় করতে পারবেন না। আপনার যদি ৪-৫ জনের একটা গ্রুপ থাকে তাহলে আমার সাজেশন থাকবে যে মানুষের সমাগম এড়িয়ে একটু দূরে যান। দূরে গিয়ে নিজেদের মতো এনজয় করুন। উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে লাবণী বিচ। লাবণী বিচটা অনেক পরিষ্কার। কারণ এখানে তুলনামূলক মানুষের আনাগোনাটা একটু কম থাকে। তো যে পয়েন্টগুলার কথা বললাম, এই পয়েন্টগুলা এনজয় করা হয়ে গেলে আপনার হাতে অপশন ২ টা। একটা হচ্ছে আপনি কি টেকনা পর্যন্ত যাবেন নাকি আপনি সমুদ্রটা এনজয় করতে চান? টেকনাফ পর্যন্ত গেলে হ্যাঁ, অনেক কিছু দেখতে পারবেন। অনেকটা পথ যাবেন, অনেক কিছু দেখবেন। কিন্তু আসলে সময় লস হবে কি, তেমন উপভোগ করা হবে না। এর চেয়ে ভালো অপশন হচ্ছে আপনি যদি কি করেন, একটা সিএনজি বা চান্দের গাড়ি ভাড়া নিয়ে আপনি যদি পাটোয়া টেক পর্যন্ত যান। পাটোয়া টেক পর্যন্ত গেলে আপনি ইনানি বিচ পাবেন, পাটোয়া টেক। এই ২ টা জায়গা যদি ঘুরেন তাহলে আমি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার কক্সবাজার ভ্রমণ করা হয়ে গেছে। এর বাইরে আসলে দেখার মতো কিছু নাই। তো ১ম অপশন যদি আপনি পাটোয়া টেক পর্যন্ত যান তাহলে আপনার সুগন্ধা বিচ বা কলাতলী মোড়ে আপনি অনেক সিএনজি পেয়ে যাবেন, যারা ৳১,১২০০ থেকে ৳১৫০০ পর্যন্ত নিবে বা ৳২,০০০ সর্বোচ্চ নিতে পারে। আপনারা যদি ৪-৫ জন একটা গ্রুপ হন তাহলে বলব যে একটা সিএনজি নেন। সারাদিনের জন্য ওরা মেক্সিমাম ১৫০০ থেকে ১৮০০ বা সর্বোচ্চ ৳২,০০০ চাইতে পারে। এর বেশি হলে চাঁদের গাড়ি ভালো হবে। চাঁদের গাড়িও ৳২,০০০ থেকে ৳৩,০০০ মধ্যে সারাদিনের জন্য আপনি পেয়ে যাবেন। তো একটা গাড়ি ফিক্সড করে চলে যান পাটোয়া টেক। ইতিমধ্যে আমরা পাটোয়া টেক চলে এসেছি। তো এবার দুপুরের লাঞ্চের পালা। তো খাবার-দাবারের আগে একটা বিষয় জানিয়ে রাখি, পাটোয়া টেকে কিন্তু খাবারের প্রচুর দাম রাখে। আপনার অবস্থা যদি এমন হয়ে থাকে যে হাঁটবে ডক্টর, টাকা আনি আর টাকা ঢালি, টাকা আনি টাকা ঢালি, ব্যাস শেষ। তাহলে আপনার যাচাই-বাছাইয়ের কিছু নেই। চোখ বন্ধ করে কোথাও ঢুকবেন আর পেট ভরে খাবেন। আর যদি বাজেটে ঘাটতি থাকে তাহলে অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন, দাম জেনে নেবেন, মেনু দেখে নেবেন। প্রচুর দাম রাখে এরা। তো যেখানে আপনার সাধ্য কুলাবে সেখানেই খাবেন। এই বীজটা অন্যগুলোর তুলনায় ব্যতিক্রম। এটা পাথুর বীজ। খুব সাবধানে পা ফেলবেন। পড়ে গেলে কিন্তু সর্বনাশ। আর ফটোগ্রাফারদের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। খুব বেশি পরিমাণে যদি ছবি তোলেন তাহলে পার পিস হয়তো ৳৩, ৳২.৫ করে নিতে পারবেন। মেক্সিমাম ৳৫ করে নেয়। মোট কয়টা ছবি তুলবেন এটা ফিক্সড করে নেবেন, না হয় ওরা গ্যাদারিং করে। দ্বিতীয় অপশন হচ্ছে এরকম সাতকুলা বাস দিয়ে টেকনাফ পর্যন্ত ভ্রমণ করা। এজন্য আপনাকে সুগন্ধা বিচের তথ্য কেন্দ্র থেকে আগের দিন টিকিট সংগ্রহ করতে হবে। আগের দিন যদি টিকিট সংগ্রহ না করেন তাহলে পরের দিন টিকিট সংগ্রহ করাটা অনেকটা অনিশ্চয়তার মধ্যে থাকে। টিকিটের দাম হচ্ছে বাসের উপরতলায়, চাঁদকুলা বাসের উপরতলায় ৳৭০০ পার পারসন, আর বাসের ভিতরে ৳৬০০ পার পারসন। ওরা আপনাকে মেরিন ড্রাইভ ধরে একেবারে টেকনাফ পর্যন্ত ভ্রমণ করাবে। সকাল ৮:৩০-৯টার দিকে বাসগুলা সুগন্ধা পয়েন্ট থেকে ছেড়ে যায়। যেতে, যেতে ওরা ইনানি বিচ, পাটোয়া টেক দেখিয়ে তারপর আপনার একেবারে ওই টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে। আমাদেরকে হিমছড়ি দেখানোর কথা ছিল কিন্তু হিমছড়ি ওরা যেতে পারেনি সময়ের স্বল্পতার কারণে। একথা বলে ওরা হিমছড়িটা এড়িয়ে গেছে। আমি মনে করি টেকনাফ পর্যন্ত যাওয়া জাস্ট সময়ের অপচয়। ওইখানে স্পেশাল কিছু নাই যে আপনি দেখবেন। যা দেখার পাটুয়া টেক পর্যন্তই জাস্ট এনাফ। আপনি যথেষ্ট দেখছেন। এর বাইরে আসলে দেখার মতো কিছু নাই। আমার কাছে মনে হয়েছে এটা জাস্ট সময়ের অপচয়। তবে যেতে, যেতে আপনি এরকম মেরিন ড্রাইভ ধরে যাবেন, এরকম বাস সমুদ্র দেখতে পাবেন। পাশে ওই পাশে হাতের বাম পাশে পাহাড় দেখতে পাবেন। এটাই আরকি। এছাড়া স্পেশাল কিছুই নাই দেখার মতো। এবং এই বাসগুলা অনেক স্লোলি ওরা চলে। বিভিন্ন জায়গায় ওরা সময় নষ্ট করে। বাস এভাবে অনেকটা সময় লস হয়। আর ইনানি বিচে ০.৫ ঘন্টা সময় দেয় দেখার জন্য। পাটোয়া থেকেও জাস্ট এরকম ১ ঘন্টা লাঞ্চ সহ এই আরকি, তেমন সুবিধা না এটা। এই ট্রিপটা ২য় অপশনটা আমার যুক্তিতে এটা আসলে বেটার হবে না। ১ম টাই বেস্ট। যেখানেই থাকুন না কেন সূর্যাস্তের পূর্বে অবশ্যই ফিরে আসবেন। সমুদ্রের বুকে সূর্যাস্ত অসাধারণ একটি মুহূর্ত। কোনোভাবেই মিস করার মতো না। উপভোগ্য একটা জিনিস। সূর্যাস্তের পূর্বেই কলাতলিতে ফিরে আসবেন। কলাতলি বিচে সূর্যাস্তটা দেখবেন, মনটা ভরে যাবে ইনশাআল্লাহ। সন্ধ্যার পর চাইলে বিচে কিছু সময় বসতে পারেন। রাতের সমুদ্রের সৌন্দর্য অন্যরকম।
বিচে আপনি বিভিন্ন ধরনের ফুড অ্যান্ড ফ্রুটস পেয়ে যাবেন। যাই খান না কেন আগে দাম জিজ্ঞেস করে যাচাই করে তারপরে খাবেন। আমরা আনারগুলি টেস্ট করেছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো। এরকম আপনি আইসক্রিম পেয়ে যাবেন, আরো বিভিন্ন সি ফুড পেয়ে যাবেন। তো যাই খান যাচাই করে খাবেন, আপনি যে জিনিসটা কিনতেছেন সেটাই পাচ্ছেন কিনা এবং দাম কেমন তা অবশ্যই যাচাই করে নেবেন। রাতের বিচ অনেক শান্ত হয়। তো কেনাকাটার জন্য আপনি কসমেটিক্স, শুটকি এগুলা কেনাকাটার জন্য পাশে বার্মিজ মার্কেট পেয়ে যাবেন। আরো কম দামে এবং ভালো জিনিস যদি কিনতে চান তাহলে চলে যেতে পারেন, ৳20 ভাড়া নেবে বাজারঘাটা। সেখানে শুটকির আড়ত পেয়ে যাবেন। আপনি ইচ্ছামতো দেখে শুনে আপনার রুচিমতো শুটকি কিনতে পারবেন। সেই সাথে অনেক ধরনের আচারও সেখানে রয়েছে, আপনার রুচিমতো নিতে পারবেন। এসব কেনাকাটা শেষ হয়ে গেলে আপনি আপনার গন্তব্যের গাড়ি ধরতে পারেন। রাত ৯টা-১০টার দিকে আপনি বাস টার্মিনাল থেকে আপনার দেশের যেকোনো জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর তাছাড়া যদি আপনি কক্সবাজার থেকে যেতে চান তাহলে সেই অপশন আপনার জন্য রয়েছে কলাতলী, সুগন্ধা। প্রায় প্রতিটা বিচেই বিভিন্ন হোটেল, রেস্ট হাউস রয়েছে। অফ সিজনে আপনি নন এসি ৳১,০০০ মধ্যে নন এসি ভালো রুম পেয়ে যাবেন। আর সিজনে আপনি এসি রুম নিতে হলে আপনাকে ৳২,০০০ গুনতে হবে মিনিমাম। ২,০০০-৩,০০০ আপনার রুচিমতো পেয়ে যাবেন। আর নন এসি রুমগুলা আপনি মোটামুটি ভালো মানের নন এসি রুমগুলা ৳১,৩০০, ৳১৫০০, ৳১৭০০ মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, আপনার হোটেলটা আপনাকে খুঁজে নিতে হবে এবং দেখে নিতে হবে। একটু যাচাই বাছাই করে দরদাম করে তারপর নিতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।